বঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই মায়াপুরের ইসকন মন্দিরে তার ঠাসা কর্মসূচি রয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। বঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সফরের সফরসূচি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। সেই আবহেই এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই শাহ রাজ্যে আসবেন বলে খবর। মায়াপুরের ইসকন মন্দিরে তার ঠাসা কর্মসূচি রয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। আগামী 18 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। বঙ্গের ভোট বৈতরণী পেরোতে শ্রীকৃষ্ণের দরবারে অমিত শাহ, সেই চর্চাও শুরু হয়েছে ওয়াকিবহাল মহলের একটা বিরাট অংশে। এবারের বিধানসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোখ করেছে গেরুয়া শিবির। জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতারা বঙ্গে যাতায়াত শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করে গিয়েছেন। দিন কয়েক আগে দলীয় কর্মসূচিতে বঙ্গে এসে ব্যারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেছেন অমিত শাহ। বিজেপির অন্দরে ফের চর্চা হচ্ছিল। বঙ্গে এসে এবার ইসকনের মন্দির যাবেন অমিত শাহ। এবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে নদিয়ার ইসকনের মায়াপুর মন্দিরে যাচ্ছেন শাহ। আগামী 18 তারিখ ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। ওই দিন কেমন কর্মসূচি থাকছে শাহের? প্রাথমিকভাবে জানানো হয়েছে, ওই দিন দুপুর 2টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারে তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করবে কপ্টার। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়ক পথে গাড়িতে প্রথমে ইসকনের শঙ্খ ভবনে যাবেন তিনি। এরপর পৌঁছবেন ইসকনের পদ্ম ভবনে। সেখানেই তিনি সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন, সেই কথাই শোনা যাচ্ছে। বৈঠক শেষে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। মন্দিরে কৃষ্ণের আরতিও করতে পারেন অমিত শাহ, সেই কথাও শোনা যাচ্ছে। মার্চের শুরুতেই দোল, আর সেই উপলক্ষে মায়াপুরে ভক্ত সমাগম শুরু হয়েছে। দেশ ও বিদেশের প্রান্ত থেকেও মানুষজন মায়াপুর যাচ্ছেন। সেই আবহে অমিত শাহর ইসকনের মন্দিরে যাওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বিরাট অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে শুরু হচ্ছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতাও। মন্দির চত্বরেও নিরাপত্তা বাড়ানো হবে বলে খবর। প্রশাসনিক কর্তারাও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। হাই নিউজ নেটওয়ার্ক।